গুড মর্নিং সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আমার একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকেরও ওয়েদার খুব খারাপ, চারদিক একদম কুয়াশায় ভরে রেখেছে। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার কাজগুলো সকালে সব সেরে নিই। আজ সোমবার, আজও পুরো আকাশ মেঘলা, তাই একবার ছাদে গিয়েছিলাম দেখার জন্য চারপাশে সেই কুয়াশা। আজ 2-4 দিন ধরে এরকমই যাচ্ছে, চারিপাশ কুয়াশাতে একদম ভর্তি হয়ে গেছে। মেঘ পুরো অন্ধকার হয়ে আছে, যেন আকাশের মুখ যেন ভার হয়ে আছে। এদিকে আমি সকালের কাজ শুরু করে দিয়েছি, সব বিছানা পরিষ্কার করা, গুছানো, এগুলো আমি সেরে নিই। আর সাথে সাথে আপনাদের সাথে কথা বলাও হয়ে যাচ্ছে। আপনারা জানাবেন কাদের কিছু কিছু জায়গায় খবর পেলাম যে বৃষ্টিও হচ্ছে। আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কাদের কোথায় বৃষ্টি হচ্ছে। এদিকে টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি, হয়ে গেছে সন্ধ্যের সময় আমরা একটু বেরিয়েছি বলতে যাবো একটু শীতের কালেকশন দেখার জন্য, একটু ব্ল্যাঙ্কেট দেখব। আর যেটা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে ফুচকা খেতে যাবো। অনেকদিন ফুচকা খেতে যাওয়া হয়নি, তাই চলেছি আজকে আমরা কলকাতা বাজারের ভিতরে যাচ্ছি, একটু কালেকশন দেখব। আসলে আমরা দেখতে এসেছি স্পেশালি ব্ল্যাঙ্কেট, কীরকম কী কালেকশন আছে দেখি। দেখুন এসছি, বলছে যে এইটুকুই কালেকশন আছে, এখনো পর্যন্ত সেরকম কোনো কালেকশন নেই। আমার তো ঠিক মতো লাগেনি, পছন্দও হয়নি। দেখুন এই কটি কালেকশন ঠিকঠাক নয়, একটু জিনিসগুলোই ঠিকঠাক নয়, তারপর আবার সেরকম দাম রয়েছে সেরকম। নিচে যেটা দেখালাম, মানে এক ঝলক দেখেছি, একটাই রয়েছে, সেটার দাম হচ্ছে আপনার 1999 টাকা। এদিকে নানা রকমের কালেকশন আছে, আমাদের খুব একটা পছন্দ হয়নি, তাই বেরিয়ে গেলাম, বেশিক্ষণ টাইম নিই না। এদিকে চলে এসেছি ফুচকার কাউন্টারে, ফুচকার দোকানে। আমরা এখানেই ফুচকা খেতে আসি, আমার এখানে ফুচকা খুব ভালো লাগে, স্পেশাল কলকাতার ফুচকা। এই দেখুন, আপনাদেরকে আমি পুরো ডিটেলস দিয়ে দিলাম। এটা কলেজ মোড় থেকে যে বাঁ দিকে রাস্তাটা, প্রতাপবাগান দিকে যাবার যে রাস্তাটা আছে, সেই রাস্তার কাছে কাকু বসে। আমরা রেগুলার যখনই খেতে যাই বা যখনই গেছি, আমরা এই কাকুর কাছেই খাই। দেখুন কি সুন্দর করে বানাচ্ছে, মশলাটা মাখছে। আমি তো এখন ভয়েস দেওয়ার সময়তেও আমার যেন মনে হচ্ছে যে এখনও যেন জিভ থেকে জল বেরিয়ে আসছে। আর এই ধনে পাতা দিয়ে জলটা জাস্ট ভেবেই যেন জিভে জল আসছে। অনেকদিন পর মন ভরে ফুচকা খেয়েছি। দেখুন কি সুন্দর জলটা, পুরো ধনে পাতা দিয়ে বানানো সবুজ জল। কাকুর কাছে ফুচকা আমার খুব ভালো লাগে। এদের দেখুন চুরমুর বানাচ্ছে, ধনে পাতা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এখানে একটু লেবু। আমি ভিডিও করছি দেখে কাকু বলছে কী হলো তুমি ভিডিও করছো, কিছু বলছো না। দেখুন চুরমুন বানানো দেখে আমার এখনো মনে হচ্ছে যে এটা যদি এখন পেতাম। এত সুন্দর হয়েছে খেতে, মানে কি বলবো, জাস্ট দারুণ, খুব সুন্দর লাগছিল। যেরকম নুন ঝাল টক, মানে সব ব্যালেন্স করে, একটু মিষ্টি চাটনিও দিয়েছে সাথে। এসব জিনিস জাস্ট বলা যাবে না, কোনো কথা হবে না। আর এত ঝাল নিয়েছি, ঝালে যেন আমার বেহুশ হওয়ার অবস্থা। অনেকদিন পর খেয়েছি, কিন্তু যা খেয়েছি খুব সুন্দর খেয়েছি, খুব ভালো লাগছে। এদিকে বানানো হচ্ছে শুকনো ফুচকার মশলা। অনেকদিন পর এসেছি, তাই ভেবে এসেছিলাম মন ভরে ফুচকা খাবো। আমার মতো ফুচকা লাভার কজন আছেন বা কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমি বলে দিলাম যে এদিকে পেটিএম তৈরি দেবো, হচ্ছে ঠিক আছে, শুকনো ফুচকা। কিন্তু আমার পেটিএম দেবো ডিসপ্লেতে দেখা আছে, আমার এখানে দেখা মেসেজটা আমার এখানে গেছে, ওই জন্য আমার দেখাটা ফোনে ফোনে দেখাটা দেবো না। খুব বেশি বেশি করে করে কাঁচা লঙ্কা দিতে বলেছে। আর খুব টক, এই দেখুন টক ঝাল, আমার তো এখনো জিভে জল আসছে। এই ফুচকাতে কোনো কথা হবে না, জাস্ট অসম, মানে খেলে যেন মন ভরে যাবে। আর বেশি করে টক ঝাল দিয়ে বানাতে বলা হয়েছিল, মানে সব মিলিয়ে মিশিয়ে যেন একদম দারুণ, যেরকম ঝাল টক নুন সব যেন একবার সমান। এদিকে উনি আবার নিয়েছেন মিক্সচার, এই যে চলুন, আমাদের মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, ফুচকার পর্ব শেষ, এবার বাড়ি ফেরার পালা। তবে এতদিন পর ফুচকা খেতে এসে যেন মনটা ভরে গেল, মন ভরে আজ ফুচকা খেয়েছি। অনেকদিন ফুচকা খেতে যাওয়া হয়নি, কখনো কখনো বাড়িতেও বানিয়ে খাই, কিন্তু ভাবলাম যাই খেয়ে আসি। আজ এই পর্যন্ত, নমস্কার।